আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উভয়ের মিলন ঘটিয়েছে। এই মিলনকে কোরআনের নিসবতে আল্লাহ ঘটিয়েছে। কাল কিয়ামতের দিনে যদি কোরআনের নিসবতে জান্নাতেও আমাদের মিলন ঘটাই, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই মজলিস থেকে কেউ উঠবেন না, উঠাউঠির কেউ প্রোগ্রাম তৈরি করবেন না। যারা বসেছেন চুপচাপ বসে থাকুন, মাত্র 2-5-7 মিনিট, সেই জন্য কোনো রকম ভাবে কেউ উঠবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বকে সৃষ্টি করে সর্বদিক থেকে সকলের থেকে উত্তম করে মানব জাতিকে পয়দা করেছেন। আর মানব জাতিকে বলেছেন, গোলাম রে, আমি তোমারে ভালোবাসি, তবেই তোমাকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছি। আর তার মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের সামনে পাঠিয়ে তোমাদের কাছে আমি সর্বশ্রেষ্ঠ আমার কিতাব দিয়েছি। অন্যান্য নবীদেরকে সর্বশ্রেষ্ঠ কালামকে আমি পাঠিয়েছি আমার গোলাম, আমার প্রিয় নবী হাবিবুল্লাহর কাছে। অতএব বন্ধু আমার, এই কোরআনের নিসবতে আপনারা আমরা সকলে এসে পৌঁছেছিলাম। এই কোরআন আল্লাহ সকলের কাছে পাঠিয়েছেন। অতএব সেই কোরআনের শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, বিশ্বের মধ্যে যত শিক্ষা রয়েছে, আপনি একটু প্রাণে হাত দিয়ে দেখুন, আপনার ছেলে যদি ডাক্তার হয় তো জানবেন ওই ডাক্তারটা আপনি করেছেন তার ভবিষ্যতের রোজগারের জন্য। আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় তো জানবেন ওই ছেলেটাকে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন মানব জাতির সেবা এবং টাকা কামানোর জন্য। আপনার ছেলেকে যদি কন্ট্রাক্টর তৈরি করেন তো কন্ট্রাক্টরই কন্ট্রাক্টরি করবেন। দুনিয়ার সমস্ত জিনিসকে আসবাবকে সামনে রেখে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের গোলাম যে হবে জানবেন এরা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আওয়াম হোক, খাওয়াস হোক, আলেম হোক, উলামা হোক, যারা সকলে খোদার মহব্বতে খোদা তাবারক তাআলাকে ভালোবাসার জন্য চিনে। তাই আজকের দিনে এই রকম ধরনের প্রতিষ্ঠানে যে সমস্ত উলামা, যে সমস্ত তালিবে ইলমরা এখানে থাকে, অতএব জানবেন তারা নিজেকে বিলীন করার জন্য সর্বমানুষের স্বার্থে, সারা বিশ্বের মানবের স্বার্থে তারা আজকে নিজেকে সর্বদিক থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার স্বার্থে তারা আলেম হয় কি বাপেরা ছেলে দিকে আলেম তৈরি করে, ঠিক না বেঠিক? কোন ছেলেকে কোন বাপ মা টাকা কামানোর জন্য পাঠায় না, তারা আখিরাতের জন্য পাঠায়, সমাজের জন্য পাঠায়। আজকে এই সমাজের এই সন্তানটা বড় হয়ে দেখবেন আপনার গোত্র, আপনার পাড়া, আপনার প্রতিবেশী, আপনার এলাকা, আপনার দেশ এবং দেশের জন্য এই ছেলেটা প্রাণ খুলে ভালোবাসা বিরাট বড় বাতাবরণ ঘটায়। এই কোরআনের সন্তান যখন কোন জায়গাতে যায় তখন জানবেন এই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ তাবারক তাআলা তাকে মর্যাদাও দান করে থাকেন। অতএব এই সন্তানগুলো যখন মাদ্রাসাতে আসে, মাদ্রাসায় আসার পর প্রত্যেকটা অবস্থাকে ছাড়া সামনে রেখে, গরিবী অবস্থাকে সামনে রেখে পড়াশোনা করতে থাকে রাতের অন্ধকারে দিনের উজালায়। এই সন্তানগুলো যখন মানুষ হয়ে যখন সামনে আসে কোনো সমস্যা, তো দেখবেন তারা কোনোদিন দুনিয়া দেখে না, তারা কোনোদিন পথ দেখে না, তারা দেখে সমাজের ব্যবস্থা এবং সমাজের কল্যাণ, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা যখন তাদের সামনে ফুটে ওঠে তারা প্রাণ দিতে রাজি থাকে, কিন্তু তবুও তারা কোনোদিন পিছনে হাঁটে না। বন্ধু আমার, ভাইরা আমার, এটা হলো কোরআনের ঘোষণা। মাওতার জিহাদের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাও 3 জনের নাম ঘোষণা করে দিলাম। 3 জনই চলে গেছে। চলে যাওয়ার পর আব্দুল্লাহ বলছেন, আবু তালহা বাড়িতে যে বলছেন, বিবি রে, আমি চলে যাব, আমার নাম মাঝখানে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে, আমি থাকবো না, অতএব আমি চলে যাচ্ছি। বিবিও কাঁদছেন, বাচ্চাও কাঁদছেন, কিন্তু কোন রকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম ভিতরে প্রবেশ করছে না, বাইরেই দাঁড়িয়ে রয়েছে। কেন? তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রিয়তম স্বামী, তুমি একবার ভিতরে এসো, তুমি বাইরে দাঁড়ায়ো না, আমি মোহাম্মতের দোহাই দিয়ে তোমারে উঠবো না। আব্বা জান,
আব্বা গো আগামী কাল থেকে আব্বা বলে দেখবো না, আমাদেরকে এতিম বলা হবে, আমাদেরকে বাপ হারা সন্তান বলা হবে। বিবি বলতেন স্বামী গো একবার ভেতরে এসো, আপনার চেহারা কানা দেখে নেব। আপনাকে মাঝখানে যখন নবী নাম দিয়েছে অবশ্যই অবশ্যই আপনি ঘুরবেন না, হাতের চুড়ি ভেঙে যাবে, সাদা কাপড় পরনে এসে যাবে। আমি একজন বেওয়া বলে কাল থেকে পরশু থেকে ঘোষণা হব, তারা বিবিকে ছাড়ার জন্য তৈরি, বাচ্চাকে এতিম করার জন্য তৈরি, কোরআনের ভালোবাসাকে মানবের সামনে পৌঁছানোর জন্য সব কিছু ছাড়াটা আসান ছিল, কিন্তু নবীর কথা উল্লঙ্ঘন তারা করলো না। এটা হলো ভালোবাসা, এটা হলো ভালোবাসা। বন্ধু আমার, ভাইরা আমার, অতএব আল্লাহ তাবারক তাআলার নবী একবারে মসজিদুন নববীতে বসে রয়েছেন। মসজিদুন নববীতে একবারে ওই মিম্বারের সামনে একবারে মিম্বারে বসে রয়েছেন। সোজা সোজা একটা পিলার আছে, সেই পিলারের মধ্যে দিয়ে দেখছেন একজন সন্তান কখনো এই পাশে লুকলুকানি খাচ্ছে, কখনো ও পাশে। আল্লাহর নবী নামাজের পর খুতবার পর তাকে ডাকলো, বলছে সন্তান নেই, কখনো তুমি পিলারের এই পাশে কখনো পিলারের ও পাশে কেন? নবীকে কি তোমাকে দেখতে ভালো না? বলছে হুজুর এই পাশে যখন আপনি মুখ ঘোরান আপনার চেহারাকে দেখছিলাম, ও পাশে যখন মুখ ঘোরান আপনার চেহারার দিদার করছিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ থেকে ঝরঝর করে পানি এসে বলল, ওরে আমার সোনার বাচ্চা, তোমার চেহারাটা কতই না সুন্দর, তোমাকে দেখতে কতই না ভালো, চন্দ্র সূর্যের মতন তোমার চেহারাটা জ্বলজ্বল করছে, কিন্তু তোমার পরনে কেন টালি দিয়া কাপড় রয়েছে? ছেলেটা কেঁদে কেঁদে বলছেন, নবী গো আমি একজন মালদারের সন্তান, আপনাকে ভালোবাসার কারণে আমার আব্বা নাই, আমার চাচারা কাপড় খুলে নিয়েছে, মা রাখতে পারে না, কিন্তু আপনাকে ভালোবেসেছি। আমি সেখান থেকে একটা মা কম্বল দিয়েছে ছিড়া, 17টা টালি নিয়ে আমি পরে পরে আপনার মদিনার মধ্যে যখন আপনার চেহারা খানা দেখেছি। নবী গো যখন আপনি পিলারের পাশে মুখ করেন আপনার চেহারা আমি দেখি, যখন বাম দিকে মুখ করেন নবী বাম দিকে আপনার চেহারার দিদার করি, আর যত দেখি তত আমার দিনের দুঃখ মোচন হয়েছে। 10 তলা বিল্ডিং রয়েছে, 100 উট ঘোড়া রয়েছে, আপনাকে মহব্বত করে আপনার কাছে আসার কারণে আমার দুনিয়া চলে গেছে। আপনাকে যতই দেখি নবী গো ততই ভালো লাগে, আমার মনে কোনো দুঃখ নাই। আপনাকে দেখার পর, আপনার জবানে কোরআন শোনার পর আমার সব দুঃখ মোচন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, এটা হলো কোরআন, এটা হলো নবীর ভালোবাসা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্বরতার জামানাতে কোরআনকে যখন মানব জাতির সামনে পড়িয়ে শুনিয়েছিলেন, সকলের নবীর আশিক হয়ে এমন সুন্দরভাবে কোরআনের ইত্তেবা করেছেন। আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়েছিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমারে ভালোবাসলো, নবীকে ভালোবাসলো, আমার কোরআন শুনলো, আমি আল্লাহ দায়িত্বের সঙ্গে তাদের অন্ধকার থেকে উজালায় পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মজলিসে যারা এসে পৌঁছেছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, গরিব থেকে, বাড়ির থেকে, কর্ম ছেড়ে, আজকে আল্লাহ তাবারক তাআলার কোরআন তাদের জন্য সাক্ষী দিয়ে বলছে, ওরে খোদার গোলাম, তুমি কালামের ভালোবাসাতে এসেছো, অন্ধকার থেকে তোমাকে খোদা দূর করবে, উজালার মধ্যে তোমাকে পৌঁছাবে, তোমার কদমে কদমে সব দিবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। ওরে খোদার গোলাম, আজকে দুনিয়াতে আছো, তোমার জিন্দেগিটা একদিন শেষ হবে, তুমি কবরেতে পৌঁছে যাবে, অন্ধকার ঘোর হবে, সেখানে বাতি থাকবে না, সেখানে বিস্তার হবে না, বালিশ হবে না। আমার নবী বললেন, ওরে আমার উম্মতিরা, কিন্তু সেখানে যখন সওয়াল হবে, মাথার কাছে বিরাট বড় একটা সূরত দাঁড়িয়ে যাবে, সেই সূরতটাকে দেখে ফেরেশতা প্রশ্ন করবে, তুমি কে? এখানে তো আমি এসেছি। বলছে, আমি কেউ নই, আমি হলো খোদার কালাম, এ হলো খোদার গোলাম। সমস্ত কর্ম ছেড়ে নিজের বাড়ির থেকে চলে মসজিদে এসেছে,
বসে নিজের বাড়ির থেকে চলে কোরআনের ভালোবাসার মজলিসে এসে বসে গোলাম হয়ে কোরআনকে শুনেছিল, কোরআনকে মহব্বত করেছিল, দস্তারে ফজিলত দেখার জন্য কোরআনের কে সুন্দরভাবে শ্রবণ করেছিল। আজকে খোদার গোলাম আমি খোদার কালাম, এই কালামকে ভালোবেসেছে। আজ একে আমি ছাড়বো না। এই বডিটা হলো আমার ভালোবাসার একটা পাত্র। অতএব কবরেতে আমি আর সাথ দেব, কেয়ামত একবারে নিয়ে যাব জান্নাতের দরওয়াজার কাছে। আল্লাহ তাবারক তাআলা বলবেন এসেছে আমার কোরআনের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোথায়? এসো এসো। হাফেজ কোরআন সেখানে দাঁড়াবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন ইকরা ওয়ারতাকিল ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বড় আগে বাড়ো। আল্লাহ তাবারক তাআলা ওই হাফেজ কোরআন বলবে আল্লাহ গো আমি যাব কেমন করে? আজকে আমার বাপ ছিল না, আজকে যেই ছেলেটা আমির খান তার বাপ নাই, মা তাকে পড়িয়ে আজ মাদ্রাসাতে পাঠিয়ে আজকে হাফেজ কোরআন কারি হয়ে গেছে। বন্ধু আমার সেদিন এই সন্তানটা বলবে রব্বুল আলামিন আমি কেমন করে যাব? আমার মা সকলের কাছে এমন করে বলেছিল, আমার চাচারা সহানুভূতি করেছিল। আল্লাহ গো আমার বাপ যদি থাকতো সেই দিন, তাহলে আজকে হাফেজ কোরআন যেদিন হয়েছিলাম মাথায় দাস্তার বাঁধা হতো। আমি একজন নওশার থেকে মর্যাদা ছিল, বিশ্বের থেকে আমার মর্যাদা সেদিন বেশি ছিল, কিন্তু চোখের পানিটা স্টেজে ঝরিয়েছিলাম। সকলেই সেদিন আমাকে দেখে দুঃখের বাতাবরণ ঘটিয়েছিল। আজকে সেই আমি হাফেজ কোরআন। আজকে আমার বাপ ছিল না, যারা আমার সকলকে দেখে কেঁদেছিল, যারা আমার ব্যবস্থা করেছিল, যারা আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করেছিল, রব্বানা তাদেরকে ছেড়ে দিয়ে আমি কেমন করে চলে যাব? এটা তো কোনোদিন হতে পারে না। আল্লাহ বলছেন ওরে আমার হাফেজ কোরআন তুমি হলো আমার নাইব, তুমি আমার ওলি, অতএব তুমি আমার ফ্যামিলি। আজকের দিনে তোমাকে কোনো কষ্ট দেব না। যত লোক তোমার শামিল ছিল, যত লোক তোমার সহানুভূতি করেছিল, তোমার বাপের মতন, ভাইয়ের মতন, মায়ের মতন যারা সহানুভূতি করেছিল, তোমার কারণে আমার কালামের নিসবতে সকলকে আমি তোমার সাথে জান্নাতে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে নারে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা বলবেন কোরআন এসেছে সুপারিশ করার জন্য, সঙ্গে হাফেজ কোরআন দাঁড়িয়ে আছে, একটু দাঁড়াও। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমি আল্লাহ নিজে সালাম দিয়ে তোমাদের সকলকে আনলিমিটেড জিন্দেগির জান্নাতে প্রবেশ করাবো। আমি তাই এত মহাসমরের মজলিসের মধ্যে আজ আমরা দুনিয়াতে আছি, কাল থাকবো না। আজ আছি, কাল কোনোদিন থাকা সম্ভব হবে না। আমার জিন্দেগি আনলিমিটেড নয়, লিমিটেড ওয়ালা। অতএব কিন্তু আজ এইখানে বসে একটাই অঙ্গীকার করব, যেই কোরআনের ভালোবাসার কারণে ভারতবর্ষের স্বাধীনতা আনতে পেরেছি, যেই কোরআনের ভালোবাসার কারণে মুসলমানকে কেউ মিটাতে পারবে না, যেই কোরআনের ভালোবাসার কারণে মুসলমানকে তুমি সাজাতে পারো, মুসলমানকে কোনোদিন দুনিয়ার থেকে উৎখাত করতে পারবে না। ওদের কত এসেছে ফেরাউনের জামানায়, এসেছে চলে এসেছে মুসা, ফেরাউন চলে গেছে। হযরত ইব্রাহিমের জামানায় এসেছিল অন্য কাফের এসেছে। ওদের নমরুদ এসেছে, নমরুদকে চলে যেতে হয়েছিল আল্লাহর কালামের কাছে, আল্লাহর রহমতের কাছে। আজ সেই কালাম রয়েছে, মহব্বত করে সেই কালামকে যদি সঠিকভাবে মহব্বত করি, খোদার গোলাম হয়ে সকলে আসবে চলে যাবে। আমরা কালাম ওয়ালা হয়ে থাকবো, কালামকে ভালোবাসবো। যেদিন যাব কালামের একজন হেফাজতকারী হয়ে যাব, কবরে আমার সুপারিশ হবে, জান্নাতে আমি আনলিমিটেড জিন্দেগি পাবো। তাই আমরা যতদিন থাকবো কালামকে ভালোবাসবো, যতদিন থাকবো এই কালামকে ভালোবেসে কালাম ওয়ালা হয়ে দুনিয়া থেকে যাব। সকলে নারা দেবো, দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিবেন, জোরে জোরে বলি নারে তাকবীর। যদি কেউ হাত না উঠান লসে থাকবেন। আমি আবার নারা দিচ্ছি, সকলে দুটো হাত তুলে খোদাকে দেখিয়ে দেন, নারে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা আমাদের হাতটাকে যেন কবুল করেন, আর কবুল করে যেন আমাদের সকলকে কোরআনের একজন হেফাজতকারী, কোরআনের প্রেমিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি নারে তাকবীর। ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, সেই জন্য আজ এই প্রতিষ্ঠানকে দেখলেন সুন্দরভাবে আপনাদের যত্ন, আপনাদের সেবা, আপনাদের খিদমত, আপনাদের সকলের সর্বসময় সাথ দিয়ে প্রতিষ্ঠান আসছে। আপনারা
আপনারা সাথ দিয়েছেন, তাই আপনাদের জন্য আমাদের কেরাতের মাসকের দরজা খোলা হবে মাদ্রাসার উপরে তলায়, যেখান থেকে কারি তৈরি হবে। বড় বড় কারিদেরকে নিয়ে আমরা পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিয়ে, যেখানে হেফজের দরজা, হেফজের বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম বেগুনিয়া চকরিয়া আপনাদের পশ্চিম বাংলা একবারে তথা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম বাংলার মধ্যে আপনার পরীক্ষার পরে আপনারা খবর নিয়ে নিতে পারেন যে মাদ্রাসা দারুল উলুম বেগুনিয়া দরজা হেফজের মধ্যে 1 নম্বর ক্যাটাগরিতে রয়েছে। আমি আপনাদের খাদেম আপনাদের সামনে আওয়াজ তুলে বলতে পারি, সেই যেটাই রয়েছে সেটা আপনাদেরই অবদান। সেই জন্য কারির ক্লাস খোলা হবে, সেই জন্য সুন্দরভাবে অর্ধেকটা ফাঁকা রয়েছে। আমরা শুরু করব আপনাদের কাছে পরামর্শ দিয়ে, আমরা শুরু করব আপনাদের সাথ নিয়ে, আমরা শুরু করব আপনাদের সমর্থন দিয়ে। এত গুণালোক যদি সমর্থন দেয়, আল্লাহ কাউকে আবু বকরের মতন তৈরি করেছে, কাউকে ওমরের মতন তৈরি করেছে, কাউকে আলীর মতন মন দিয়েছে, কাউকে হযরতে হুযায়ফার মতন দিলের চাহিদা দিয়েছে। দোয়া কবুল হবে আর সমর্থন আল্লাহর দরবারে পৌঁছবে, আল্লাহ মাদ্রাসাকে মুকম্মল করে দিবে। তাই সেই সমর্থনে, এই দারসগার সমর্থনে, তাসহিহে কালামের সমর্থনে একবার সকলে হাত উঠিয়ে বলুন নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, সেই কালাম আপনার কবরেতে সাথ দিবে। সে আল্লাহর নবী বলেছেন হাফিজ কোরআনের সঙ্গে জান্নাতে যাবে। আজকে এই বিল্ডিংটা ঢালাই করতে মাত্র 30টা কুইন্টাল রড লাগবে। অতএব আল্লাহ তাবারক তাআলার কালাম 30 পারা, অতএব 30টা কুইন্টাল রড লাগবে। আর কালামে হাফিজ হয়েছে 30 পারা মুখস্থ করে। আল্লাহ 29 করে না, 31 করে না, আর সে নিশ্চয়ার মধ্যে রয়েছে কোনো বাহানা। আজকে 30টা লোক দাঁড়াবেন এই মজলিস থেকে, মাত্র 1টা কুইন্টাল করে রড দিয়ে হাফিজ কোরআনের সাথে, কোরআনকে তাসহিহ করার সাথে নিসবত হবে কোরআনের। আল্লাহকে বলবেন আমি 1 থেকে 30-এর মধ্যে নাম্বারিং নিয়ে এসেছি। আল্লাহ বলবে আমি কোনো পারাটা বাদ দিতে পারবো না। অতএব সেই পারাটার নাম্বারিং নিয়ে এসেছে তুমি, তোমাকেও ছাড়তে পারবো না। আমার নারার পরে এই মজলিসের মধ্যে থেকে বীরের মতন, মুজাহিদের মতন আল্লাহ তাবারক তাআলার গোলাম, কোরআনের প্রেমিক হয়ে কবরে কোরআন সাথ দিবে। অতএব সেই জন্য ভাইরা আমার, আব্বাজান, এক একটা পাড়ার নিসবতে এক একটা লোক, আমার নারার পরে 30টা লোক এই মজলিস থেকে দাঁড়াবেন। নামটা লিখে নেব, খবর দিয়ে দেব, 1টা কুইন্টাল করে রড পাঠিয়ে দিবেন। জোরে সোরে তাই বলুন নারে তাকবীর। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চ আওয়াজে বলি নারে তাকবীর। 30টা হাত উঠবে। সর্বপ্রথম কার হাত উঠবে? 2 কুইন্টাল, 3টা কুইন্টাল রডের জন্য আব্দুল সালাম সাহেব 2 কুইন্টাল রড, কালিকা কুণ্ডতে বাড়ি। জোরে সোরে বলি নারে তাকবীর, জোরে সোরে বলি নারে তাকবীর। চপনিয়াতে বাড়ি, আমাকে বলে গেছে মতিউল বাবুর সন্তান 1 কুইন্টাল রড দিবে। জোরে সোরে বলি নারে তাকবীর। 3 হলো। 4 নম্বরে কে আছেন বলুন? একবারে দেরি করবেন না, তাড়াতাড়ি করে বলে দেন, দেরি করলে দেরি হবে। বাপজি আমার শোনা, হাতটা উঠিয়ে দিবেন একবারে। 30টা লোক, 30 সেকেন্ডও টাইম লাগা উচিত ছিল না। অতএব 1টা কুইন্টাল করে রড বলেছি বাপজি আমার শোনা। অতএব আব্দুল ভাই আমার বেগুনিয়াতে বাড়ি, ইশারা করলেন যে আমি একটা হিস্সা নেব। প্রাণ দিয়ে সর্বসময় মাদ্রাসাকে কদর করে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় জন কে আছেন বাপজি আমার শোনা? আমি সকলের চেহারা দেখতে পাচ্ছি না, সেই জন্য হাতটা উঠিয়ে একটু বলবেন। আমাদের শিক্ষককে বলবো মাঝখানে একটুকু এই এটালিয়ে কটলেসটালিয়ে একটু মাঝখানে চলে যাও, একটু তাড়াতাড়ি করে বলে দিবেন। ভাইরা আমার, আব্বা যান, কমিটির কোন ভাইকে দেন, দিয়ে যান তাড়াতাড়ি করে একটুকু বলে দেন। 30 জন লোক, মাত্র 4 হয়েছে, 5 হয়েছে, সেই জন্য 4 হয়েছেন। তাড়াতাড়ি করে বাপ। 1টা কুইন্টাল রডের দাম 7 থেকে 8 হাজার টাকা। যখন কাজ চালু হবে খবর দেব। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আল্লাহ তাবারক তাআলা যাদের তৌফিক দিয়েছেন একটু তাড়াতাড়ি করে বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের তৌফিক দিয়েছেন, দেরি না করে আপনারা দান দিয়েছেন, ধ্যান দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে সুন্দরভাবে মাদ্রাসাকে গড়ে তুলেছেন। এটাই হলো আপনাদের দৌলত। কাল কিয়ামতের দিনে হাফিজ কোরআন সাথ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকেই সেদিন দীর্ঘায়িত ভাবে কবুল করে আনলিমিটেড জিন্দেগির জান্নাতে প্রবেশ করাবেন। সেই জন্য আমাদের হযরত গেছেন, যারা বলতে চান ওখানে বলে
দিবেন, নামটা লিখিয়ে দেব। সেই জন্য বাপজি আমার শোনা, তাড়াতাড়ি করে বলে দেন, দেরি মোটে করবেন না। আপনাদের জন্য আমাদের খানা ব্যবস্থা হয়ে গেছে, দোয়া হবে, খানা খেয়ে বাড়ি চলে যাবেন। সেই জন্য বাপজি আমার শোনা, তাড়াতাড়ি করে, আল্লাহ তাবারক তাআলা কবুল করুন। আমি খুব কম ভাবে আপনাদের কাছে আবেদন রেখেছি, টাইম মোটেই সাথ দিচ্ছে না। সেই জন্য আমরা মধ্যরাত্রি বলেছি, কিন্তু মধ্যরাত্রির পূর্বেই মজলিসের কাজ শেষ করে দেব। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারাই রয়েছেন, বলুন। শেখ আশরাফ কালিকাখন্ড 1 কুইন্টাল রড। আল্লাহ তোমার বান্দা ছিল এখানেতে, একে একে 2 হলো 5 সকলের মাঝেতে, কবুল করে নিও তুমি 5 ইসলামের বুনিয়াদকে পূর্ণ করে দিও 5-এর ওপরে অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। এই 5-এর মধ্যে রয়েছে বাইতুল্লাহতে যাওয়া, কবুল করে নিও মাওলা ওকে তোমার মেহেরবানিতে। এইভাবে দোয়া করি মালিক রব্বানা, মাফ করে দিও ভাইদের সগীরা কবিরা সমস্ত গুনাহ, হায়াতকে দারাজ করে দিও তুমি, নারাজ কখনো হইও না মাওলা অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন ভাই, তাড়াতাড়ি করে, যারাই পারবেন দেরি না করে তাড়াতাড়ি করে বলুন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের কবুল করবেন। ছোট্ট এমন আপনাদের সামনে ডাক দিয়েছি, এই মাদ্রাসা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, এই মাদ্রাসা আপনাদের সকলের প্রাণ। অতএব যখনই ডাক দিয়ে আপনারা সাড়া দিয়েছেন, আর সাড়া দেওয়ার পরে আজকে মাদ্রাসার সংগঠন হয়েছে, সেই জন্য ভাবছি আমার 2-4 মিনিটের মধ্যে আমার বক্তব্য আমি শেষ করব। সেই জন্য যারাই পারবেন একটু তাড়াতাড়ি করে, আমার নওজোয়ান তরুণ যুবক যারা রয়েছে, ভাই যারা, আব্বা যারা, সোনার চাঁদেরা রয়েছে, যারা যেমন ভাবে সাথ দিতে চাচ্ছেন তারা তেমন ভাবে সাথ দিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রতিষ্ঠান আপনাকে ডাক দিচ্ছে, বাপ চলে গেছে, মা চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে আমার উম্মতিরা, কিছু সাদকায়ে জারিয়া তৈরি করে চলে যা, কিয়ামত পর্যন্ত তোর নেকির খাতাটা জারি থাকবে। কেউ মনে করুক চাহে নেই মনে করুক, কিয়ামত পর্যন্ত। 5 জনের নামে 5 কুইন্টাল রড লিখালেন। রমজান আলী মহাশয়, শফিক আলী মহাশয়, রাজু আর মানোয়ার আর আজু, এই 5 জন 5 কুইন্টাল রড দিবে। আমাদের সভাপতির নামে 5 কুইন্টাল লিখে দেন। 5 জনকে উনি সাথে নিয়েছেন। জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমারই 5 ছিল নওজোয়ান এইখানেতে, আর 5 মিলিয়ে কুইন্টাল দিল কোরআনের ভালোবাসাতে। কবুল করে নিও তুমি, রোজি রোজগারে বরকত দিও মালিক অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন ভাই তাড়াতাড়ি করে, আর মাত্র যারাই বাকি রয়েছেন, 1 কুইন্টাল লোড যখন লাগবে আমাদের তখন বলবো। রমজানের পূর্বেও হতে পারে, রমজানের পরেও হতে পারে, কিন্তু আপনাদের সমর্থন দিয়ে শুরু করেছি, আপনাদের কাছে যোগাযোগ করে আবার কাজ শুরু করে দেব। অতএব সেই জন্য ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা যারা এখানে রয়েছেন, আল্লাহ তাবারক তাআলার কালামের জন্য 1 কুইন্টাল করে রড বলেছি বাপ, 30টা লোক চেয়েছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, তারা একটুকু মনটা খুলে, গর্ভধারিণী মা চলে গেছে, সেই মায়ের জন্য, মায়ের ইসালে সওয়াবের জন্য একটুকু যদি বলে দেন, আল্লাহ, যেই মা আমাকে অক্লান্ত পরিশ্রম করে মানুষ করেছিল। কি নাম বাপ? কোথায় বাড়ি? শেখ আব্দুল হামিদ, খিরায়েতে বাড়ি। 1 কুইন্টাল রড লিখলেন। আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ ছিল, খিরাই থেকে এইখানে কোরআনের ঘরের জন্য 1 কুইন্টাল রড দিল। কবুল করে নিও তুমি, আব্বা জানকে সুস্থ রেখো মালিক অন্তর্যামী, রাজি রেখো, সুখ দিও, শান্তি দিও তার ফ্যামিলিতে। কবুল করে নিও মাওলা তার জিন্দেগিকে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যারা পারবেন
সৌরভ সুলতানপুর তার মায়ের নামে 1 কুইন্টাল রড দিচ্ছেন, আল্লাহ কবুল করে নিও। সোহরাব বাবু সুলতানপুরে বাড়ি। মা জন্ম মা প্রেম পূর্ণ ছেলে, যোগ্য মা এর পূর্ণ ছেলে, প্রাণ পাখি ছিল আর মায়ের মহব্বতের কথা এখানেতে মনে এলো। সেই মায়ের গুনাহ মাগফিরাত করাবে বলে দিয়ে গেল দান, কবুল করে নিও গো মালিক রহমান। মাকে কবরেতে শান্ত দিও তুমি, ওই মাকে মাওলানা রাজ কখনো হয়ো না অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কে কেনেক সন্তান রয়েছে বাবা, ওই মা বাপের জন্য একটা কুইন্টাল রড দিয়ে যেও। আসুন ভাই, শফিক বাবু দাদা দাদি এবং মায়ের নামে 1 কুইন্টাল রড আবার দিবে বললেন। একবার বলেছিলেন 1 কুইন্টাল, আবার বললেন। দাদা দাদির কত মহব্বতের কথা, আর মায়েরও প্রাণ পাখি ছিল সেইটা সন্তান এইখানেতে একা। ওই ছেলে মায়েরও কত মহব্বতের ছিল, আর মাকে জান্নাতে পাঠাবে বলে দান সকলের মাঝেতে দিল। কবুল করে নিও দাদা দাদি মাকে তুমি, আর ওই ছেলেরও জানমালের হেফাজত করো অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। এই মায়ের সন্তান যদি এইখানেতে থাকো, ওই মাকে জান্নাতে পাঠাবে বলে কখনো বসে নাহি থাকিত। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, টাইম আপনার হাতে আছে। 1 বার 2 বার 3 বার ধরে দিয়ে হলো এই অ্যাকাউন্টটা কোরআনের অ্যাকাউন্ট বাবা, এই অ্যাকাউন্টটা কোরআনের অ্যাকাউন্ট। অতএব 30টা নম্বর লাগবে, আল্লাহর দরবারে দার্জ হয়ে যাবে। সেই জন্য আমি তো কমস কম অর্ধেকটা করতে উঠতে হবে, এখনো অর্ধেক হয়নি। 15টা লোক তো বলি কমস কম। সেই জন্য ভাইরা আমার, এখনো 2-4 জন লোক কমস কম বলে দিই, 15টা হয়ে যাক। সেই জন্য ভাইরা আমার, আর কি আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী নওজোয়ান তরুণ যুবক যারা রয়েছেন, এই কোরআনকে ভালোবেসে একটুকু সাথ দিয়ে দিবেন। মাত্র 5টা লোক বলবেন। 1 নম্বর যিনি হবেন তিনি ভাগ্যবান। 1 নম্বরে 5টা লোক, আর বলেন 5 কুইন্টাল রড। 5টা লোক 1 কুইন্টাল করে বলে দিবেন। এইখানে আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়া করব, এ আল্লাহ, ইসলামের বুনিয়াদ 5, অতএব 5-এর মধ্যে 1 ধরেছে, অতএব তুমি তাকে বাইতুল্লাহ, ইসলামের বুনিয়াদের মধ্যে হজ্জা বাইতুল্লাহ আছে, তাকে তুমি বাইতুল্লাহ না যাওয়া পর্যন্ত মৃত্যু দিও না। সেই রকম 5 কে ব্যক্তি হবে। ভাইরা আমার, সর্বপ্রথম কে হাত উঠাবে একটুকু দেখা যাক। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে এখানে রেখেছেন, 1 মিনিটের মধ্যে 5টা হাত দেখতে চাই। আল্লাহ তাবারক তাআলার উপরে মহব্বতের সঙ্গে একটু হাতটা উঠিয়ে বলবেন, হে আল্লাহ, ইসলামের বুনিয়াদ 5 রয়েছে, কোরআনের ভালোবাসাতে 1 নম্বরে 5-এর 1-এ হাত উঠিয়েছি। সেই জন্য 5টা লোক হয়ে যাবে, 15 হয়ে যাবে। সেই জন্য বাপজি আমার সোনা কেমন আছেন একটু তাড়াতাড়ি বলে দিবেন। আল্লাহ তাবারক তাআলা এত লোক রয়েছে কোরআনের ভালোবাসার পাখিরা, অতএব একটু হাত উঠিয়ে বলবেন, ইনশাআল্লাহ আমিও 1 কুইন্টাল রড দেব। সেই জন্য বাপজি আমার সোনা, আল্লাহ তাবারক তাআলা আপনার আব্বাকে নিয়ে নিয়েছেন, আম্মা জানকে নিয়ে নিয়েছেন, অতএব একটু তাড়াতাড়ি করে যদি আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, নেক সন্তান ছেড়ে দিয়ে এসেছিলি, দানটা এসেছে, আর তোর কবরের মধ্যে নেকির খাতাটা জারি হয়ে গেছে। সেই জন্য কেমন রয়েছেন বাপজি আমার সোনা, একটু তাড়াতাড়ি বাপ। 5 মিনিট নয়, 1 মিনিট বলেছিলাম। 1 মিনিটের মধ্যে যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি করে বলবেন 1টা কুইন্টাল রড। যারাই রয়েছেন এমন যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি বলবেন। আমি আমার আব্বা জানের নামে, আমার আব্বা জানকে সকলেই চিনেন, মরহুম হযরত মাওলানা মরহুম তাজাম্মুল হোসেন কাসিমি সাহেব, উনার ইসালে সওয়াবের স্বার্থে আমি ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড দেব। সকলে দোয়া করবেন আমার আব্বা জানকে যেন আল্লাহ তাবারক তাআলা জান্নাতুল ফিরদৌস আতা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আর দ্বিতীয় জন কে আছেন একটু তাড়াতাড়ি বলবেন।
খাস বাজারে বাড়ি, সিদ্দিক রয়েছে নাম, স্বচ্ছতা নাম সিদ্দিক। তিনি বললেন ফোনের মারফতে যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেব। জোরে সোরে বলেন আরে তাকবীর। নাম সিদ্দিক ছিল, সত্যের সঙ্গে হাজির দিল, দূরে ছিল শরীর, নিয়ে এলো মন, কবুল করে নিও গো রহিম রহমান। মনে কত আশা নিয়ে ফলো করে জানিয়ে দিল, কবুল করে নিও মাওলা, বড় হবে ভালো। সুখ দিও, শান্তি দিও, পূরণ করে নিও মনের বাসনা। আলা বালা মুসিবতের মাওলা তাকে তুমি রেখো না, যতদিন থাকিবে মাওলা রাজি রয়ে যেও তার ওপরে তুমি। সকলকে নিয়ে তোমার দরবারে জানায়ো আমি, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা লোক ধনেশ্বরপুর মরহুম শেখ নওশাদ আলী সাহেবের পুত্র, তার আব্বার জন্য 1 কুইন্টাল রড। মরহুম শেখ নওশাদ আলী সাহেবের পুত্র, ধনেশ্বরপুরে বাড়ি, 1 কুইন্টাল রড দিলে অতি তাড়াতাড়ি। ধনেশ্বরপুর। আল্লাহ বাপের সন্তান মনে এলো, বাপের মমতার কথা, সেই বাপের মাগফিরাত করাবে বলে দিয়ে গেল দান। কবুল করে নিও মাওলা তুমি রহিম রহমান, বাপের গুনাহ মাগফিরাত করে দিও তুমি, আর ওর বাচ্চাকে সুখ দিও, শান্তি দিও, বরকত দিও, তার জিন্দেগিতে অন্তর যাবে। বাপ বেটা দুইজনকে পাঠিয়ে দিও তুমি জান্নাতে, আর কোরআনের সাক্ষী রেখে মাওলা ফয়সালা দিও আর সের মাঝে দে, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আর একটা জন কে আছেন, 5 আমার ভরে যাবে। অতএব এই মজলিসের মধ্যে কেমন রয়েছেন আল্লাহওয়ালা নেক যে দিলের মধ্যে কোরআনকে মহব্বতকারী হয়ে 1 কুইন্টাল রড লেখাবেন, আমি দ্বিতীয় বলবো না। কেমন রয়েছেন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আল্লাহওয়ালা, আর মাত্র 1 মিনিট নয় 2-4 সেকেন্ডের মধ্যে একটা লোক বলবেন যে ইনশাআল্লাহ আমি 1 কুইন্টাল রড দিয়ে দেব। ভাই যে আমার শোনা, আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন। জোরে সোরে একবার নারা দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। অতএব ভাইরা আমার, এই মজলিসের মধ্যে যদি কেউ থাকেন বলবেন, যদি না থাকেন কোনো অসুবিধা নেই। মাত্র কে আছেন ভাই? হ্যাঁ, মুকসেদ আমাদের বেগুনিয়াতে বাড়ি। আলহামদুলিল্লাহ, মন খুলে জালানের অতি তাড়াতাড়ি। নামে মকসদ ছিল, মকসদ একে এখানে পৌঁছালো, মকসদ রেখেছে কোরআনের মহব্বতে দিল দান। কবুল করে নিও মাওলা মকসদের দান, এই দান একে কবুল করে নিও, বরকত দিও তুমি, আর মনের বাসনা মাওলা দুনিয়াতে বাকি রেখো নি, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জান এমন কে ব্যক্তি রয়েছেন বাবা, ইটের জন্য, বালির জন্য, আর গুটির জন্য মাত্র 5,000 টাকা করে দিবেন, 5,000 টাকা করে। এইগুলা কিনে নেবো আমরা, দেরি করবো না। সেই জন্য 5,000 টাকার একটাকে ব্যক্তি হবেন, 5,000 টাকা 5 বারে দিবেন, নামটা লিখাবেন তাড়াতাড়ি করে 1 মিনিটের মধ্যে। কে নাম? যে মাইকটা নিয়ে যাও, কে কারি সাহেব কোথায় গেলেন? কারি সাহেব কোথায় গেলেন? ভাই সেইখানে যান, কে নাম লিখাচ্ছে, অত দূর থেকে বোঝা আসছে না। জিয়াউল বাড়ি, তাতে একজন যান, খাইরবু মাঝখানে যান। জিয়া বলল ছিল নেক বাপের মায়ের সন্তান, এইখানেতে সর্বদাই কোরআনের জন্য হাদিসে উঠাই সকলের মাঝেতে। আজ উঠালো মাওলা, জানো তুমি তাকে, তেরে শানিতে রেখো না মাওলা দুনিয়া জগতে, বলুন আল্লাহুম্মা আমিন। জিয়াউল বেগুনিয়াতে বাড়ি। বলুন ভাই, আর কে আছেন? 5,000 একজন একজন করে বলুন, 1,000 টাকা। 5 হয়ে গেছে, আর 1,000 টাকা করে 5 জন বলে দেন। মাশাআল্লাহ, 5,000 যদি ভারী হয়ে যায় 1,000 টাকা করে বলুন। আমি আপনাদের সামনে আর 2 মিনিট থাকবো, সেই জন্য ভাই আমার যারা পারবেন 1,000 টাকা করে 5 জন বলে দেন। 10 আশারে মুবাশশারা ভরে যাক। সেই জন্য ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, 5টা লোক হাত উঠান। যে শেখ বাসেদ আলী 5,000, ইসহাক শাহ বনপুরা 2,000,
এজাহাত বনপুরা 2000 মাশাআল্লাহ মারহাবা তাড়াতাড়ি করে বাপ তাড়াতাড়ি করে জাহাঙ্গীর ভাই খাসবাজার 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ কবুল করে নিও মাশাআল্লাহ মারহাবা 1000 টাকা করে যিনারা পারবেন আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা আজ থেকেই মঞ্জুর হয়ে 200 500 1000 করে নগদ দিয়ে চলে যান এ আল্লাহ আজকে এত মহাসমারোহে মজলিসের মধ্যে আপনাদের অনেক লেট করে ফেলেছি কিন্তু আপনাদেরকে আমি মাহরুম করতে যাচ্ছি না যে আজ কোরআনের ভালোবাসাতে এসেছে কোরআনের মহব্বত নিয়ে এসেছে সেই জন্য ভাইরা আমার অবস্থায় আপনারা থাকবেন আমরাও থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথ দেব সেই জন্য সুইচ মারো হাসি বল জোর করে